নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের একদম ফাইনাল সাজেশান নিয়ে এসেছি। দেখো, আমার আগের দুটো ভিডিওতে আমি মেন কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম, কিন্তু এবারে বলছে স্যার, অনেকে বলছে যে খুব কম পড়া আছে, খুব কম সময় আছে, তো কী করবো। আমি অনার্সের ক্ষেত্রে, যখন পল সায়েন্স অনার্সের ক্ষেত্রে আমি সুবিধা করে দিয়েছিলাম কিছু কোশ্চেন নিয়ে। তোমরা স্ক্রিনে যে কোশ্চেনগুলো স্টার মার্ক দেখছো, এইগুলো কিছুটা করে নিলে তোমরা 5 নম্বর উঠে যাবে। এইটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি যে স্ক্রিনে যেগুলো স্টার মার্ক কোশ্চেন, সেইগুলো তোমরা পাস করে যাবে সেইগুলো করলে। এবং কিছু কোশ্চেন আছে তোমরা 10 নম্বরে দেখছো, রাষ্ট্র সরকারের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, সার্বভৌমিকতা ধারণা সম্পর্কে, একাত্মবাদ বা অস্টিনের তত্ত্ব, এই কোশ্চেনগুলো কিন্তু আসবে। আর আমি দেখো, ভিডিওর লাস্টে দেখো অনার্সের এবারে যে কোশ্চেনটা সেটা দিয়ে দিয়েছি পল সায়েন্সে। ওর থেকে যেইগুলো এসছে গেছে সেইগুলোকে পাচ্ছে বা একটু দেখেছো, অনেক সময় রিপিট আসে। কোশ্চেনটা একদম লাস্টে আছে, ভিডিওর লাস্টে, পলিটিক্যাল সায়েন্সের। এই যে যেমন আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলো, স্বাধীনতা সাম্য, এই দুটো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আইনের সংজ্ঞা দেওয়া, স্বাধীনতা সাম্য, সংজ্ঞা সম্পর্ক। মডেল 2 থেকে আমি কিন্তু 15, 20, 5 মিলিয়ে দিয়ে দিয়েছি সব। অধিকার কি, অধিকারের শ্রেণীবিভাগ। এবার অধিকার কি, অধিকারের শ্রেণীবিভাগ 5+5 আসতে পারে, 5+10ও আসতে পারে। ন্যায় বলতে কী বোঝো? জন রলসের তত্ত্বটা, জন রলসটা মনে হয় অনার্সে এসে গেছে, হ্যাঁ, ডেভিড হোল্ডারটা করেছো। এছাড়া গণতন্ত্র, একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, কর্তৃত্ববাদ কী, বৈশিষ্ট্যগুলো, নাগরিক বিভিন্ন তত্ত্বগুলো, আর লাস্টে হচ্ছে রাজনৈতিক বাধ্যতামূলক বা আনুগত্য কী। এই কটা মাত্র কোশ্চেন দিয়েছি। এই কটা কোশ্চেন তোমরা যদি কেউ করে যাও, তোমরা জেনারেলে, মাইনর, মেজর, জেনারেলে কিন্তু কমন পাবেই পাবে। এবং তার সাথে সাথে কিন্তু 5 মার্কস বড় কোশ্চেন সবই কমন পাবে পাস করার মতন। কারোর যদি ফ্রি পিডিএফ লাগে, আমি তাকে অ্যান্সারগুলো সব আছে আমার কাছে, অ্যান্সারগুলো আমি তাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তোমরা এই কোশ্চেনগুলো করে যাও, দেখবে কমন আসবেই আসবে। এছাড়া যে অনার্সের কোশ্চেনটা আমি এই যে দেখাবো, এই অনার্সের কোশ্চেনটা দেখতেই পাচ্ছ তোমরা, সার্বভৌমিকতা যে ধারণা এসে গেছে। এছাড়া ডেভিড হোল্ট এসে গেছে। তোমরা কিন্তু এবার ডেভিড হোল্টের জায়গা অন্যটা করতে পারো।